আমাদের কিন্তু এখন সকালটাই শুরু হয় ডোডোর সাথে খেলা করতে করতে, আর রাতটা শেষ হয় ডোডোর সাথে খেলা করতে করতে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হঠাৎ ওর গাজর খাওয়ার ইচ্ছে হয়েছে। জানি না ডায়েট ফাইট করছে কিনা, আমি এদিকে ভিডিও করছি বলে আমার মুখের দিকে আবার তাকিয়ে দেখলো। তো আজকে দুবোনে মিলে ভেবেছিলাম যে দুজনে আজকে একটু স্প্ল্যানেটে যাব। তো যেরকম বলা সেরকম কাজ। আজকে সকালবেলা স্নান টান করে তাড়াতাড়ি করে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। যেহেতু এটা শীতের দুপুর, তো পুরো রাস্তাটা একদম ফাঁকা ছিল। তারপর গল্প করতে করতে চলে আসলাম কিন্তু মেট্রো স্টেশন, আমাদের যে নোয়াপাড়া মেট্রো স্টেশন রয়েছে সেখানে। তো এই দিকে আমাদের মেট্রোটাও চলে এসছে। তারপর সোজা মেট্রোতে উঠে চলে গেলাম স্প্ল্যানেটে 6 নম্বর গেট দিয়ে বেরোতে গিয়ে দেখলাম ভীষণ ভিড়। সোজা চলে গেলাম সিলেদার্সে, একটা জুতো নেওয়ার ছিল। তো অনেক দেখাশোনা করার পর জুতো নিতে দাঁড়িয়ে পড়েছি। এখানে এখন বিল করব, বিলের এখানেও ভীষণ ভিড়, পুরো মারপিটের মতো অবস্থা। যাই হোক, সব কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি, এখন ফুচকা খাবো। তো একটু বাইরে বেরোলে স্ট্রিট ফুড না খেলে মন ভরে না। তো এখানে ফুচকা খেয়ে নিয়েছি। এইবার খাবো কিন্তু পাপড়ি চাট। আর পাপড়ি চাট কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, একটু টক ঝাল মিষ্টি হয়। যাই হোক, এই যে পাপড়ি চাটটা দেখে নাও, ভীষণ সুন্দর করে বানিয়েছিল। তারপর বোনের ইচ্ছে হয়েছিল ভেলপুরি খাবে, তো এখানে ভেলপুরিও খেয়ে নিয়েছি আমরা দু বোনে মিলে। যাই হোক, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম আবার স্প্ল্যানেটের স্টেশনে। এইবার চললাম বাড়ির পথে। আর বাড়ির পথে যাওয়ার সময় কিন্তু এইবার বুঝতে পারছি কতটা ঠান্ডা। ওইখানে স্প্ল্যানেটে কিন্তু অত ঠান্ডা ছিল না লোকজনের জ্যামের জন্য। যাই হোক, এখন কুয়াশাটা দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে এই দিকটা। তো আমরা অটো করে চলে আসলাম বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের জন্য টাটা।